আহা! আমিনুল ইসলাম বুলবুল ভাইকে তো কোথাও দেখলাম না। ভারত পাকিস্তান ম্যাচে ক্যামেরা যতবারই ওই ভিআইপি বক্সের দিকে নিচ্ছিল, আমি প্রতিবারই বুলবুল ভাইকে খুঁজছিলাম। বলেছেন তিনি যাবেন না, তাও মনে হয়েছিল চলেতে গেলেও যেতে পারেন। ভারত পাকিস্তান ম্যাচ আয়োজনের নেপথ্য নায়ক যিনি, আসলে নেপথ্যের না, মহানায়কই তো তিনি। কেননা এই পুরো জিনিসটাকে ক্রিকেট ও কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধান তিনি করেছেন বলে যে দাবি করেছেন, সেই বুলবুল ভাই ছাড়া ভারত পাকিস্তান ম্যাচ হয় নাকি? হয়ে গেল তো। কেননা ওই যে বাংলাদেশে ১২ই ফেব্রুয়ারি পরে সরকার পরিবর্তন যে হয়েছে না, নতুন সরকারের সুনজরে তিনি থাকবেন না যদি এই ম্যাচ দেখতে যান। যদিও তাদের প্রত্যাশিত সরকার আসলে ঠিকই ম্যাচটা দেখতে যেতেন। ঠিক আছে, ওইটাকে একপাশে সরে রাখলাম, এটা তো টার্নিং পয়েন্টের আলোচনা। পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না বাংলাদেশের পাশে থাকার জন্য। এই তো হিসাবটা ছিল, সেইখান থেকে তো বুলবুল ভাইয়ের নায়ক হয়ে ওঠার গল্প, বাংলাদেশের ক্রিকেটের নাকি বিরাট লাভের গল্প। তখন অবশ্য অনেক দর্শক, অনেক সমর্থক, বেশিরভাগ ক্রিকেট প্রেমীরা ওই মন্তব্যটা করেছিলেন। আমি নটরট মনে দেখেছি যে পাকিস্তান খেলবে কি? ভারতের সঙ্গে খেললেই তো হারে। ভয় পেয়েই তারা আসলে খেলবে না। আমি অবশ্য ফ্রম দ্য ভেরি বিগিনিং জানতাম, বলেছি, অসংখ্যবার বলেছি পাকিস্তান এই ম্যাচ খেলবে তো খেলবেই, তাদের না খেলার কোনো অপশন নাই। এমনকি ম্যাচের আগের যে প্রিভিউটা আমি করেছিলাম, সেইখানটাতেও ক্রিকেটীয় পার্সপেক্টিভে পাকিস্তানের চান্স 50% হওয়ার সত্ত্বেও একটুখানি ম্যাচ জমার আশায় তাদের ডাবল করে সেটা 30% করে দিয়েছিলাম। হয় নাই। কাজের কাজ কিছুই হয় নাই। কেননা ভারতের সঙ্গে পাকিস্তান পাত্তাই পায় নাই। সামান্যতম লড়াইও করতে পারে নাই। তারা ম্যাচটা হেরে গিয়েছে ৬১ রানে এবং সেই পরাজয়টা মোটেই সারপ্রাইজিং কিছু না। টি-20 ফরম্যাটে ভারত পাকিস্তানের মুখোমুখি ১৭ নাম্বার ম্যাচের মধ্যে ভারতের এটা ১৪ নাম্বার জয়। ওয়ার্ল্ড কাপ, ওয়ানডে, টি-20 মিলিয়ে ওইখানটাতেও ১৭টা ম্যাচ হয়েছে। তাতে ভারতের ১৬ নাম্বার জয়। অবস্থাটা কি বুঝতেই তো পারছেন। পাকিস্তান এই ম্যাচে যে অন্য কিছু করে ফেলবে, করে ফেলার কোনো কারণ ছিল না। করলে সেটা হিউজ আপসেট হতো। সেই আপসেট ঘটানোর ধারে কাছেও তারা আসলে যেতে পারেনি। কোথায় পারল না? টার্নিং পয়েন্ট কোনটা? মোটা দাগে একটা টার্নিং পয়েন্টের সঙ্গে আমি যেটা বলব সেটার সঙ্গে আপনারা সবাই একমত হবেন। সেটা আলাদা করে বলার কিছু না। কিন্তু আমার এখানে একটা ছোট্ট একটা কথা রয়েছে। তার মধ্যেও আমি একটা জায়গা যদি একটু বেছে নেই, সেইটা কতজন আসলে খেয়াল করেছেন বা এটাকে কি আসলে বলা যায় কিনা টার্নিং পয়েন্ট, আমার সঙ্গে মিলিয়ে নিতে পারেন। ১৭৫ রান ভারত আগে ব্যাটিং করে তুলেছে, ম্যাচ সেই জায়গাটাতেই শেষ। ১৭৬ রান ভারতের এই বোলিং লাইন আপের বিপক্ষে, ভারতের এই ব্যাটিং লাইন আপ শ্রীলঙ্কার এই উইকেটে তুলে ফেলাটা অসম্ভবের কাছাকাছি ব্যাপার। মনে করেন ১০ বার খেললে পাকিস্তান হয়তোবা এই ১৭৬ রান এরকম পরিস্থিতিতে একবার হয়তো চেজ ডাউন করতে পারবে। একবারও না, আমার মনে হয় আধাবার করতে পারবে। ধরেন ২০ বার খেললে একবার পারবে, ওইরকম আর কি বিষয়টা। ফলে ভারতের ১৭৫ রানেই কিন্তু ম্যাচটা ডিসাইড হয়ে গেছে। আর যদি সেটা নিয়ে সামান্যতম সংশয় থাকে, পাওয়ার প্লেতে ভারত সেই সংশয়টাও দূর করে দিয়েছে। ভেরি ফার্স্ট ওভারটাতে হার্দিক পান্ডিয়া শর্ট অফ লেন্থের বল ক্রস ব্যাটে খেলতে গিয়ে সাহেবজাদা ফারহান মিডনে সহজ ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন। যেই উইকেটে বল থেমে থেমে আসছে এবং এইখানটাতে ব্যাটিং করাটা ডিফিকাল্ট, ভারত ১৭৫ করা সত্ত্বেও ভেরি ডিফিকাল্ট উইকেট টু ব্যাট অন। সো সেইটা কেন এটা আমি বলছি। সো সেইখানে ক্রস ব্যাটে খেলা মানে নিজের উইকেট ডেকে নিয়ে আসা, আত্মহত্যা, ক্রিকেটেও আত্মহত্যার শামিল ব্যাটসম্যানদের জন্য। সাহেবজাদা ফারহান সেটা করেছেন। জাসপ্রীত বুমরা সেকেন্ড ওভার বোলিং করতে আসলেন, তার বলে হচ্ছে গিয়ে ওই আউটসাইডে যে ছক্কা হয়তো সাইম আইয়ুব পেয়ে গিয়েছেন, কিন্তু তারপরে এমন একটা ইয়র্কার পেলেন, সেই ইয়র্কার সামলানোর ক্ষমতা এইসব সাইম আইয়ুবদের আসলে নাই। লারা টেন্ডুলকারকে আনতে হবে, তাতেও যদি তারা বুমরার এই ডেডলি ইয়র্কার সামলাতে পারেন। পারেন নাই, তিনি এলবিডব্লিউ হয়ে গিয়েছেন। ডিআরএস নিয়েও আসলে কোনো লাভ হয়নি। আর পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আগা, তিনি ওই বুমরার ওভারটাতে আবারও তিনি ক্রস খেলতে গেলেন এবং ক্রস খেলতে গিয়ে আবারও সেই ক্যাচ তুলে দিয়ে দিলেন মিডনে। সহজ ক্যাচের আউট শিকার হয়ে গেলেন। ১৩ রানে ৩ উইকেট পাকিস্তানের শেষ। ম্যাচ নিয়ে কি আর কোনো কিছু সংশয় থাকে? আচ্ছা, ধরলাম আপনার সংশয় না হয়েছিল। বাবর আজমের এই ম্যাচে এই জায়গা থেকে অ্যাঙ্কর করে এক সাইড থেকে ধরেন তিলক ভার্মা যে রোলটা প্লে করেছে, বা ধরেন ইভেন সূর্যা কুমার যাদব, এই সামর্থ্য এই বাবর আজমের হয়তো অ্যাঙ্কর করার ছিল, কিন্তু অন্য প্রান্ত থেকে তো আরেকজন ঈশান কিষানকে লাগবে, সেইটাই পাকিস্তানের লাইন আপে কে? এবং সেই বাবর আজমও যখন আকসার প্যাটেল স্পিন এলো, তার বলটাতে তিনি বোল্ড হয়ে গেলেন ক্রস খেলতে গিয়ে। ৩৪ রানে ৪ উইকেট পাকিস্তানের পড়ে গেল। ম্যাচ নিয়ে সামান্যতম সংশয় সেখানে শেষ। হ্যাঁ, উসমান খান চেষ্টা করেছিলেন কিছুটা। ৩৪ বলে ৪৪ রান তিনি করেছেন। ১০ ওভার শেষে পাকিস্তান